দুইতলা ট্রেন, আপনারা তো প্রমাণ চান সব কিছু, তাই দেখা নিয়ে আসি। যে দেখেন একটা দুইতলা ট্রেন, এখন আমি সিঁড়িতে নামতেছি। খাওয়া দাওয়া করতেছি, তারপর কি খাওয়াইতেছে মেয়েকে? কি আর খাবো, বার্গার খাওয়াচ্ছি। এখন ভাই আমরা এক্সিট করতেছি। এক্সিট কোন দিকে দেখি দিকে ছিল? এটাই মনে এক্সিট হবে, জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ দাঁড়া, জিজ্ঞেস করি। লাইন আসো, আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, ওখানে দুটো লোক দাঁড়িয়ে ছিল, জিজ্ঞেস করলাম এক্সিট কোন দিকে, বললো যে এটা এক্সিট। মজার ব্যাপার কি, এখনও কিন্তু এক্সিটের কোনো সাইনই দেখালো না। লাইন আসো। তো আপনার এই ভিডিওতে যা দেখছেন, এটা হলো প্যারিস ট্রেন স্টেশন। কি অবস্থা ভাই? কেমন আছেন? ভাই অনেক কষ্ট দিচ্ছে আপনাকে, বুঝছেন? আপনারা অনেক কষ্ট। না না, আমি নেই, আপনি কষ্ট করতে হবে না। আসছেন? ও আচ্ছা আচ্ছা। বাইরে ঠান্ডা কেমন? ওয়েদারটা খুব ভালো ছিল। এই যে দেখছো, তোমার এক চাচ্চু আসছে দেখে আমাদের রিসিভ করার জন্য। তোদের এক চাচ্চু সালাম দিচ্ছে বাবা। ওয়াও, ভিতরটা তো খুব সুন্দর করছে প্যারিস টার্মিনাল। তো এই দেখেন আপনাদের প্যারিস রেল স্টেশন। আপনার তো মামুন ভাই নাকি? পুরো নাম কি আপনার? মামুন ভাই। কতদিন হয় এখানে? প্যারিসে ফ্রান্সে কত বছর? হ্যাঁ, 7 বছর হয়ে গেছে। দেশের বাড়ি কোথায় এমনি? দাউদকান্দি। ও, ঢাকার কাছে তো। আচ্ছা, আমার এয়ারবিএনবি এখান থেকে বেশি দূরে না, 10 মিনিট পায়ে হেঁটে বলতে 8-9 মিনিট লাগবে। দেখে আসছেন আপনি? ও আচ্ছা, তাই নাকি? এটা তো ভাই বিরাট হেল্প করছে, নাহলে তো আমার ওই যে গুগল জিপিএস ধরে যেতে হতো। তো এই হলো প্যারিস রেল স্টেশন। আমি ক্যামেরাটা কাটবো না, বুঝছেন, ধরে রাখি। আমি যা দেখতেছি আপনারা তাই দেখছেন। তো আসো আসো আসো। তো এই জন্য সব কিছু রেকর্ড করে নিয়ে গেলাম। আর আপনাদের তো দেখে প্যারিস এয়ারপোর্ট, যদি কোনো দিন আসেন হারে গেলে বললেন আমাদের, আর ভিডিও টিডিও দেখেন কোন জায়গায় কী ছিল, তাহলে আপনাদের মনে পড়বে, বুঝছেন? হারবেন টারবেন না, ভয়ের কোনো কারণ নেই। আসেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখানে এই রেল স্টেশনগুলো দেখা যায় প্রচুর হেল্প পাবেন। যে কারো জিজ্ঞেস করে না, বলে দেবে আপনাকে ডিরেকশন, বুঝছেন? হ্যাঁ বাবা, তোমাকে হাত ধরতে হবে। আমার মেয়ে বলতেছে বাবা আমাকে হাত ধরে নিয়ে যাও। তোমার মেয়ে বলতেছে বাবা আমাকে হাত ধরে নিয়ে যাও। হ্যাঁ, হল নম্বর 1-এ আমরা এখন। কোথায় যেতেছে আল্লাহ জানে। ফ্রান্সের পুলিশ ভাইয়েরা সব দাঁড়াইছে এখানে। কোথায় সে? 360 ডিগ্রি করে দেখে আপনাদের ফ্রান্সের রেল স্টেশন। বিশাল বড় রেল স্টেশন। আচ্ছা, আমাকেই হাত ধরো বাবা। আসলে ভাই আমি হলো ক্লান্ত এবং ক্ষুধার্ত এখন হোটেলে গিয়ে কিছু খেয়ে নিতে হবে, তারপরে এনার্জি নেই, গলায় জল, মানে গলার ভিতরে জোরও নাই, বুঝছেন? গলার মধ্যে জোর নাই যে চিন্তায় কথা বলবো। তো যাই হোক, আমি রেকর্ডিং করে নিয়ে গেলাম সব কিছু, পরে সময়ের সুযোগ বুঝে ভয়েস ওভার দিয়ে দেবেন। তো এখান থেকে যখন মেন গেট থেকে আপনি বের হবেন, ঠিক এক্স্যাক্টলি এই দৃশ্যটি আপনারা দেখবেন। গার্ডেলিয়ন। এখানে একটা ছবি তুলবো অরিন্দ্রমা, শানো, এখানে একটা ছবি তুলে যাও। হলো প্যারিসের গার্ডেলিয়ন রেল স্টেশন। এটা মেইন গেট, জানো তো? হ্যাঁ, ওই যে গার্ডেলিয়ন লেখা আছে। ছবি তুলতে চাও? আচ্ছা, অবশ্য অন্ধকার হবে, দিনের বেলা আসবে না নাকি? এখন তো রাত হয়ে গেছে।
ও আচ্ছা, আমরা তো ওই কাছেই থাকি, এখানে আসেই পড়বে তো, চলো হ্যাঁ সেটাই ভালো হবে। চলো বাবা, আমার হাত ধরো তুমি। অন্ধকারে দেখা যাবে না, দিনে এই এখানে পাশে পা হিটে চলে আসবে সকালে। হ্যাঁ চলো, কোন দিক দিয়ে যাবো আমরা? রাত 11টা বাজে, তো ভালো মানুষই আছে এখানে নাকি? এই হলো প্যারিস শহর। আবারও বলছি, এটি হলো সেই কুখ্যাত এবং বিখ্যাত গাড়ি de Lyon রেল স্টেশন। ক্যামেরাটা ধরে রাখি নাকি বলো শানু? বিল্ডিং দেখে মনে হচ্ছে অনেক পুরনো, মানে ঐতিহাসিক, সম্ভবত 200-400 বছর তো হবে মনে হয় এটার বয়স, নাকি মামু সাহেব? এটার বয়স মানে 200-400 বছর হবে। রোম যে টার্মিনাল আছে ওইটা অনেক পুরনো, প্রায় 200-400 বছরই। এক্সাইটেড? আচ্ছা, ওই যে ওইখানে সাইন দিয়েছে রোড পারাপারে। এখানে পার হবো আমরা কোন দিকে? এখান থেকে পার হবো। দেখেন এখানে রোড পারাপারের জন্য সাইন দিচ্ছে, তারপরে কেউ দাঁড়ায় না, ঠিক আছে অবস্থা। এত বড় স্টেশন, এখানে আশেপাশে বাংলাদেশের রেস্টুরেন্ট থাকবে না? বাংলাদেশি মানুষের তো বেশি না। তাই নাকি? প্যারিসে বাংলাদেশি খুব একটা নাই? এভারেজ লাখখানিক। হুম, এভারেজ লাখখানিক মানুষ। মানে তা ওদের মানে এই ধরনের রেস্টুরেন্টের ব্যবসা এখানে পপুলার না, যেমন ইটালিতে দেখছি আমি। রেস্টুরেন্ট ব্যবসা পপুলার, কিন্তু এই স্টেশনের কাছে নাই। কোন স্টেশনের পাশে? গার্ডেন। গার্ডেনওয়ালা। আচ্ছা, বুঝতে পারছি। না না, এটা হাতে না, তুমি এটা হাতে না, এটা হাতে না। তা আমার যে দোস্ত আমাকে রিসিভ করতে আসছে এই রেল স্টেশনে, তো তাকে আমার এয়ারবিএনবি বাড়ির অ্যাড্রেসটা আগেই দিয়ে দিয়েছিলাম। বলছিলাম যে ভাই, আমার তো আস্তে আস্তে রাত 11টার মতো বেজে দিতে পারে, এবং এক্স্যাক্টলি 11টি বাজছে নাকি, 11টার বেশি বাজছে। আমি বলছিলাম যে বাসাটা একটু খুঁজে দেখে রাখেন, যাতে রাত্রে গিয়ে আমার আর অন্ধকার ভিতরে খুঁজতে না হয়, নাকি বলছেন? তো উনি একটা বিরাট উপকার করছে, আমার বাসা দিনের বেলা গিয়ে সুন্দর দেখে রেখেছি আইসা। তো এখন আমার আর জিপিএস লাগতেছে না, উনি নিজে আমার নিয়ে যেতেছে। এখান থেকে রেল স্টেশনটা দেখা যাচ্ছে। আর একটু হাঁটো, আমরা চলে আসছি। বাঙালি রেস্টুরেন্ট এখান থেকে বলতেছে যে অন্য একটা রেল স্টেশন আছে, ওটা হলো ওখানে, এখানে না। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এর আগে যে এয়ারবিএনবি বাড়িতে ছিলাম ওখানে কিচেন টিচেন ছিল, তো আমরা মোটামুটি ডিম ভুনা করে নিয়েছি নাকি? কথা বলো, ডিম ভুনা করে নিয়ে আসছে। তোমার ডিম ভুনাটা এখন কাজে লাগবে, বুঝছো? ভাত পর্যাপ্ত আছে তো। সম্ভবত প্যারিস ফ্রান্সের অ্যাম্বুলেন্স, ওই যে গাড়ি ডিডিওদের আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন এটা। আর এখানে পাব আছে, রেস্টুরেন্ট আছে, মানুষজন খাওয়া দাওয়া করতেছে বসে। আচ্ছা, এই গলির ভিতরে আচ্ছা, আমরা আমাদের এয়ারবিএনবির বাড়িতে চলে আসি। আচ্ছা, গেট মনে হয় এইটা না, পরেরটা, মানে একই বাড়িওয়ালার বাড়ি এটা। এই যে সাইড ফ্লো, এটা ছিল। আচ্ছা, শ্যালো, এটা হলো গেট।